তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মাঝে আরাম করেন, তোমাদের মাঝে আরাম করেন মা ফাতেমার আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে গেরামি শের ও শায়রি অনেক শুনলেন, আমিও শোনাবো, তবে এখন নয়, একটু পর। দুটা শের আপনাদেরকে আমিও শোনাতে চাইছি, তবে ওই আন্দাজে না, আলাদা আন্দাজে। শায়ের বলছেন, কৌন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে। প্যার সে বলিয়ে সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा। प्यार से बोलिए, देने वाला है सच्चा। और सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, हे उस ऊंचे से ऊंचा। जोर से बोलिए, हे उस ऊंचे से ऊंचा। सारे अच्छों में अच्छा समझिए जिसे, हे उस अच्छों से अच्छा हमारा नबी। আমি যে মওজু নিয়েছি, মওজুর দিকেই যাব, কিন্তু একজন শায়ের লিখতে গিয়ে কত সুন্দর কালাম লিখেছেন, কত সুন্দর শের লিখেছেন। আমরা পীর তো অনেকে পেয়েছে, অনেকের নসিবে জুটেছে, কিন্তু খুশ নসিব আমরা যে আমরা পীর পেয়েছি তো আলে নবীর সুরতে পেয়েছি। আলে নবীকে নিজের পীর ও মুর্শিদ রাহবার হিসাবে পেয়েছে, এটা আমাদের কিসমত, এটা আমাদের সৌভাগ্য। তো একজন শায়ের কত সুন্দর ভাবে লিখেছেন, কি জানেন? আল্লাহু আকবার। या रसूल अल्लाह तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, और तू है आईने नूर तेरा सब घराना नूर का। तू है आईने नूर तेरा सब घराना नूर का। गुलामे कलीमी इसके बेलाली समात करूं। हजरते बेलाले हफ्सी रदियल्लाहु ताआला अन्हु नबी पाकेर पाकता पोख्ता आशिक चाहने वाला दीवाना हजरते बेलाल नबी पाकेर इश्क, नबी पाकेर मोहब्बत। इश्क बोलते गিয়ে একটা শব্দ মনে পড়ে গেল, প্রেম, ভালোবাসা। ভাই শোনো, প্রেম ভালোবাসা এর রাস্তা আলাদা, আর ইশক এর রাস্তা আলাদা। ইশক এর রাস্তা আলাদা। কেউ কাউকে প্রেম করলে সম্ভব আছে ভুলে যেতে পারে, কেউ কাউকে ভালোবাসলে সম্ভব আছে ভুলে যেতে পারে। কিন্তু কসম খোদার, যদি কোন লোকের সঙ্গে কোন লোককে ইশক হয়ে যায়, গলা চলে যাবে, উনি উনাকে ভুলতে পারবেন না। এই হালাত 1400 বছর পূর্বে আরবের মাটিতে উমাইয়ার বাড়িতে হযরতে বেলালে হাফসি নবী পাকের ইশকে পড়ে, নবী পাকের মধু মাখা কলমা পড়ে ঈমান আনলেন। বেলালে হাফসির সিনাতে পাথর চাপিয়ে দেওয়া হলো, বেলালের শব্দ বের হচ্ছে, আহ আহ শব্দ বের হচ্ছে। হযরতে বেলালকে বলা হচ্ছে, বেলাল মুহাম্মাদের কলমা ছেড়ে দাও, প্রাণে বেঁচে যাবে। বেলালে হাফসি ইশক বলতেছিল, এই উমাইয়া শোন, এই নালায়েক আবু জেহেল শোন, আমি
বেলালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শতবার দুনিয়াতে পাঠান, শতবার মৃত্যুবরণ করি, তো বেলাল আবার দুনিয়াতে দোবারা আসার চান্স যদি পেয়ে যায়, তো বেলালের জবানে এটাই সানা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত গেরামি বেলালের ইশক দেখে হযরত সিদ্দিক আকবরের ইশক আরো জমে গেল। বেলালকে খরিদ করলো উমাইয়ার বাড়ি থেকে, নবীর কদমে দিয়ে দিল। তো বেলাল নবীর কদমে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ जब तक बिके ना थे तो कोई पूछता ना था, या रसूलल्लाह जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। এ বেলালে হাফসির জবান ছিল। अब গোলামে কলিমি কলিমির সচ্চা আশিকের জবান শুনে কলিমি দিওয়ানা বলছেন, ইয়া সৈয়দি মসরুর মিয়া जब तक बिके ना थे तो कोई पूछता ना था। কব বলবে, কখন বলবেন? মোহাব্বতে হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া কলিমি, রঙে আসুন ইয়া হুসেন, या रसूल अल्लाह, হযরত গেরামি শুনুন, ইশকে কলিমি দিওয়ানা কলিমি বলছেন বেলালে হাফসির ইশক তো এই মতো ছিল, আর ইশকে কলিমি কিছু দিওয়ানার অন্তরে বেলালে হাফসির ইশকের ছিটা পড়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকের ছিটা যার দিলের মধ্যে পড়ে গেছে, ওনার জবান থেকে বের হচ্ছে, ইয়া সৈয়দি মসরুর মিয়া जब तक बिके ना थे तो कोई पूछता ना था, आपने खरीद कर मुझे अनमोल कर दिया। মানুষের দেহের মধ্যে দিল কটা আছে বলেন তো? দিল কটা? দিল দুটা আছে না তিনটা? একটাই? সত্যি একটাই দিল? আল্লাহু আকবার। এ দিওয়ানা শুনুন, হযরতে বেলালের কথা যখন চলে এলো, আমি ওদিকে গেলেই 1 ঘন্টা কেটে যাবে। চট করে 1 মিনিটের মধ্যে দুটো কথা শুনেন। আমরা নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ঘরে দিব তো দিব কি, নবীর আওলাদের নিকটে দিব তো দিব কি, দেওয়ার মতো তো কিছু নেই। মানুষের আপন বলতে আছে কি? এই এদিকে তাকা, এদিকে তাকা। আপন বলতে কি আছে? জমি, আপনি মরে দেখেন আপনার ছেলের হবে। বাড়ি, আপনি মালিক আছেন, ইন্তেকাল করে দেখেন আপনার ছেলে মালিক হবে। গাড়ি, আপনি মরে দেখেন গাড়ি আপনার ছেলে বিক্রি করে দেবে। আপনি যেদিকেই হাঁটেন আপন আছে কি? হযরত গেরামি দিওয়ানা কলিমি শোনো, প্রত্যেক মানুষের দেহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি করে দিল দান করেছেন, দিল দান করেছেন, দিল। আল্লাহু আকবার কবীরা। নবীর দরবারে গোলামে কলিমি কেস করিয়েন, নবীর দরবারে হযরতে বেলাল নিজেকে তো বিক্রি হলেন, নবীর চৌখাটে আকাত্তাছে বেলালের আপন জিনিস যেটা, যার নাম দিল বলা হয়েছে, হযরতে বেলাল নবীর কদমে দিল দান করে দিলেন, নজরানা পেশ করে দিলেন। তো বেলালের রুতবা এত বাড়লো, কিতাবে এসেছে বেলাল আযান না দিলে সকাল হতো না। বেলালের রুতবা আল্লাহ এত বাড়ালেন যে হযরতে বেলাল আযান না দিলে সকাল হতো না। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ওই গোলামের নাম
কেউ নবীর কদমে নজরানা পেশ করেছেন। আমরা গোলামে কালিমি আমাদের আছেই বাকি, যে একটা দিল নিজের ছিল সৈয়দি মাসরুর মিয়ার হাওয়ালা করে দিয়েছি। ওনার কদমে আমরা নিজের দিল পেশ করে দিয়েছি। ইয়া সৈয়দি মাসরুর মিয়া, আমাদের যে আপন জিনিস দিল ছিল সেটাকেও আপনার কাছে আমরা বিক্রি করে দিয়েছি, আপনার কদমে আমরা লুটিয়ে দিয়েছি, নাজরানা করে দিয়েছি। গোলামে কালিমি आशिक हो तो ऐसा हो, अरे बेलाले हफ्सिर छिटा मोहब्बत और इश्केर किंचित परिमाणे অন্তরে যদি চলে আসে, কসম খোদার আলে নবীর ইশক খোদার জান্নাতে আপনাকে পৌঁছে দেবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর কোরআন খুলুন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে আমাদেরকে কয়েকটা রাস্তার কথা ইশারা করেছেন, যিনারা জ্ঞানী মানুষ ক্যাচ করে নিয়েন। হযরতে গেরামি আল্লাহু আকবার, দুনিয়ার বুকে অনেক মানুষ, মানব জাতি জ্ঞানী গুণী বসবাস করেন। আমি এখন যদি বলি জাহেরি দৃষ্টিতে যে হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত আছেন, সঠিক হবে হাজী সাহেব? হুজুর পীর কিবলা বর্তমানে স্টেজে হাজির আছেন জাহেরি দৃষ্টিতে। উনি তো দেখছেন ওখান থেকে আমাদেরকে যে আমরা কারা বসে আছি, এটা আমাদের আকীদা, ঈমান। জাহেরি দৃষ্টিতে উনি উপস্থিত নন, উনি এখানে হাজির হননি স্টেজে মেম্বারে রাসূলে। যদি বলি যে উনি স্টেজে হাজির আছেন, এটা কি ঠিক হবে? ঠিক হবে? ক্ষণিক্ষণের জন্য জাহেরি দৃষ্টিতে হবে না। কেন? উনি নেই, উনি খানকায় আছেন, আরাম করছেন বা কোনো কাজে ব্যস্ত আছেন। যদি বলি যে হ্যাঁ উনি আসবেন, তাহলে ঠিক হবে, তাই না? আসবো হয়ে আছে, আসবেন, তাহলে ঠিক হবে। এখন যদি বলি মাওলানা ওয়াফাজউদ্দিন সাহেব স্টেজে আছেন, ঠিক হবে না? এটা ঠিক হবে তো, যেহেতু আছেন। আপনারা শিক্ষিত মানুষ, আমাকে পড়াবেন এরকম অনেক লোক এখানে আছেন। খেয়াল করেন, আমার দিকে আসেন, একটু ব্রেনটা হাজির করেন। হুজুর পীর কিবলা স্টেজে উপস্থিত নয়, আর যদি বলি আছেন, তাহলে সম্পূর্ণরূপে ভুল হবে। যদি বলি যে হ্যাঁ আসবেন, তাহলে ঠিক হবে। মাওলানা ওয়াফাজউদ্দিন কালিমি সাহেব বসে আছেন, যদি বলি হ্যাঁ মাওলানা ওয়াফাজউদ্দিন কালিমি সাহেব আছেন, তাহলে এটা সঠিক হলো। তার মানে স্পষ্ট, যিনি হাজির থাকেন, প্রেজেন্ট থাকেন, উপস্থিত থাকেন, ওনার ক্ষেত্রে আছেন শব্দ ব্যবহার হয়, তাই না? আছেন শব্দ ওনার ক্ষেত্রে ব্যবহার হয়। গোলামে কালিমি শিক্ষিত সমাজ, সুধী সমাজ লক্ষ্য করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালামে পাকে কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ বলছেন আছেন। দুনিয়ার সমস্ত মানুষকে বলতে চাই, এটা কোন মোল্লা বলছেন না, আল্লাহ বলছেন আছেন। আল্লাহ বলছেন দুনিয়াতে কোন লোকের নবী মরতে পারে, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কালো আছেন, আজও আছেন, তার কিয়ামত আছে। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী মরেন নাই, আমাদের নবী জিন্দা আছেন। আল্লাহু আকবার। আসুন মুহাব্বতে রাসূল শ্রবণ করুন। মুহাব্বতে রাসূল, আমরা নবীর নুরানি মাহফিলে বসে আছি, হাজী সাহেবগণ প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন, হুজুরও শ্রবণ করছেন। এটা আমাদের খুশনসিব যে আমরা মুহাব্বতে বসে আছি, হুজুর শুনছেন, আমি দাঁড়িয়ে বলছি, উনি শুনছেন। এটা ওনার মহব্বত আমাদেরকে এখানে হাজির করেছে।
अब চলুন মদিনার সরজমিনে আমাদের নবী জিন্দা, তার প্রমাণ এ তো অহরহ আছে, অহরহ আছে। আতায়ে হিন্দাল ওলি হুজুর সৈয়দি খাজা মাসউদ মিয়া কলিমি, ইনশাআল্লাহ ওনার সামনে যাচ্ছি। আতায়ে রাসূলের দরবারে চলুন। 800 বছর আগের ওয়াকিয়া, নবী পাকের পর্দা করা কত 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 বছর হলো? 1400 বছর প্লাস। 800 বছর আগে হুজুর খাজা গরিব নওয়াজ মদিনা মুনাওয়ারাতে পৌঁছালেন, হাজরি লাগালেন, নবীর দরবারে সালাম পেশ করলেন। তো নবী পাক কবরে আনোয়ার থেকে খাজা গরিব নওয়াজের সালামের জবাব দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে গেরামি, আব একটু আগে চলুন। খাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের রাজা বানিয়ে মদিনার তাজদার, আমেনার নয়ন তারা, বেসাহারার সাহারা, আব্দুল্লাহর লাখতে জিগার, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া মদিনা থেকে সনদ দিয়ে হিন্দুস্তানের বাদশা বানিয়ে হিন্দুস্তান পাঠালেন। এখান থেকে স্পষ্ট নবী আমার জিন্দা আছেন। কবরে আনোয়ার থেকে ইন্তেকাল করার প্রায় 600 বছর হয়ে গেল। 500 বছর পরে 600 বছর রানিং ছিল। গরিব নওয়াজকে কবরে আনোয়ার থেকে হিন্দুস্তানের রাজা বানিয়ে হিন্দুস্তানে পাঠালেন। নবী পাকের ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারাতে কাহাত সালি পড়লো। কাহাত সালিতে হয়েছিল মদিনাতে বহুদিন ধরে বৃষ্টি হয়নি, পানির অভাব হয়েছে। আপনার কুয়ার মধ্যে পানির অভাব, কুয়ার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, নলকূপ তো ছিলই না, ইনারাতে পানি পাওয়া যাচ্ছে না। প্রয়োজন মাফিক পানি না পাওয়াতে মানুষ পরেশানে পড়ে গেলেন। হযরতে গেরামি, নবী পাকের বেশ কিছু সাহাবীগণ আল্লাহু আকবার কবীরা বা হায়াত বেঁচে ছিলেন। ওনারা কি করলেন? আল্লাহু আকবার, একটা মিটিং এ বসে গেলেন, আলোচনা করতে লাগলেন। সিদ্দিকে আকবর আছেন, হযরতে উমারে ফারুক আজম আছেন, ওসমানে গনি জিন্নুরাইন আছেন, মাওলা আলী শেরে খোদা আছেন, আল্লাহু আকবার, আরো অনেকে সাহাবীরা রয়েছেন। আলোচনায় বসলেন। হ্যাঁ গো, এখন করব তো করব কি? আমার নবী তো দুনিয়াতে নেই। আমরা জানি হাজী সাহেবগণ দেখে এসেছেন মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী বর্তমান 310 নম্বর গেটের বাইরে বাম হাতে একটি মসজিদ তৈরি করা আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে গামামা। আল্লাহু আকবার কবীরা। হাজী সাহেবদের মনে পড়ে যাবে মসজিদে গামামা। মসজিদে গামামা ওই জায়গাতে তৈরি করা আছে। আজ থেকে 1400 বছর পূর্বে মদিনা মুনাওয়ারাতে পানির অভাব হয়েছিল। নবী পাক বা হায়াত দুনিয়াতে বেঁচে ছিলেন। সাহাবীগণ আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করলেন। নবী পাক হুজরায়ে আয়েশা থেকে বেরোলেন, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন। মসজিদে গামামা যে জায়গায় বর্তমানে প্রেজেন্ট বা হাজির বা উপস্থিত আছে, ওটা একটা ফাঁকা জায়গা, খোলা আসমানের নিচে মায়ার নবী দাঁড়ালেন। আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাকের দোয়া নিজের পবিত্র দরবারে আকাদ্দাসে কবুল করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছিলেন। গোলামে কলিমি, এই ঘটনা তো নবীর বাহায়াত থাকা অবস্থায় সাহাবীরা অনেকে দেখেছেন। সাহাবীরা বলতে লাগলেন, এই নবীর দিওয়ানারা, আমাদের নবী তো পর্দা করে কবরে আনোয়ারে তাশরীফ ফরমা, উনি তো দুনিয়া থেকে পর্দা করে গেছেন। এখন পানির অভাব দেখা গেছে মদিনাতে, এখন করব তো করব কি? আমরা নবী পাককে তো আর দুনিয়াতে পাচ্ছি না। নবী পাকের দরবারে আরজি পেশ করতাম। আল্লাহু আকবার কবীরা। আমাদের মধ্যে একজন সাহাবীর জবান থেকে বেরোলো, হে আমার নবীর প্রেমিকেরা, শোনো, একটা কাজ করো, চলো আমরা যাই আম্মা জান আয়েশার দরবারে। আম্মা জান আয়েশার দরবারে গিয়ে আমরা আরজি পেশ করব। ওগো আম্মা জান আয়েশা, দাঁড়িয়ে দেখেন বসে যান, হাল্লা করবেন না, যে যেখানে জায়গা পাচ্ছেন বসে যান, দরুদে পাক পাঠ করুন। আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। মনে হচ্ছে ভোর 4টা বেজে গেছে নাকি হ্যাঁ, এখন পাওয়ার তো বাড়বে, পাওয়ার হাউসের সামনে হয়ে গেলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত